আব্দুল গফুর, কুষ্টিয়া 2, আপনার সময় 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে পেরে প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমার নির্বাচনী এলাকা 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারার জনগণকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ, যারা আমাকে এখানে ভোট দিয়ে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেট 54 বছরের মধ্যে সবচেয়ে বড় বাজেট। এখানে সবাই বলেছেন, সরকারি দলের সদস্যরা বলেছেন খুব ভালো বাজেট, আকারে অনেক ভালো, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি বাজেটের 10টি অগ্রাধিকারের মধ্যে সুশাসনের অভাব। এই বাজেট উচ্চাভিলাষী, অবাস্তবায়নযোগ্য বাজেট। এই বাজেট অবাস্তব রাজস্ব আয়ের বাজেট। এই বাজেট অতি ঋণ নির্ভর বাজেট। এই বাজেট দেশীয় ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ গ্রহণের কথা বলা হয়েছে। এই বাজেট জিডিপির লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে 6.5%, এটা অর্জন করা একেবারে অসম্ভব। IMF-এর মতে প্রবৃদ্ধি হবে মাত্র 4.7%। মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সেই শিক্ষা খাতের বাজেটের আমার পূর্ববর্তী 2 জন বক্তা বলেছেন 14,000 কোটি টাকার হিসাব মিলানো যায় নাই। এই টাকা কোথায় ব্যয় হবে, কিভাবে ব্যয় হবে, তার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমরা পাই নাই। সাথে সাথে এই কথাটা বলতে চাই, শিক্ষা খাতের এই বাজেটে আমার এলাকায় অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে ছাত্ররা বসার জায়গা পায় না, যখন বৃষ্টি আসে অয়েল পেপার দিয়ে, পানি কাগজ দিয়ে তার খাতাপত্র এবং তাদের বসার জায়গা রক্ষা করে। এই বাজেটে সেই সমস্ত কতটা বিদ্যালয়, অবকাঠামো ভবন নির্মাণের জন্য কতটা ভবন আমাদের হবে, তার সুনির্দিষ্ট কিছু বলা হয় নাই। মাননীয় স্পিকার, এই বাজেটের স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতে আমরা যেখানে যাই, আমার সংসদীয় আসনে 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেখানে বিশেষ করে ভেড়ামারার যে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটা আছে উপজেলার, সেইখানে রুগীরা গেলে পারে তো রুগী তো হয়ই, সুস্থ মানুষ গেলেও সেখানে রুগী হয়ে ফেরে। সেই ভবনের কোনো পরিকল্পনা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাকে শেষ করার আগেই আমাকে আরও 3 মিনিট সময় বাড়াই দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট পরে নামাজের আজান হবে, 3 মিনিট একটু অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার নামাজে দেরি হয়ে যাবে। এই কারণে আমি চাচ্ছি, আপনার সাথে আমার একটি সম্পর্ক অনেক আগে ছিল। আমি এই সংসদে এসেছি সবচেয়ে নিচু জায়গা থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে আজকে আমি পার্লামেন্ট মেম্বার। মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন, আজান থেকে শুরু চলছে। করে 2009 সাল পর্যন্ত এর মধ্যে আমার কোনো গ্যাপ ছিল না। ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবার 2026 সালে আমি পার্লামেন্ট মেম্বার। এলাকার কথা বলেন, 2 মিনিটে শেষ করেন, আজান চলছে। স্পিকার, আপনি আমার এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন 2001 থেকে 6
মাননীয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন সেই সময় সেই সমস্যার সমাধানটা আপনিই দিয়েছিলেন, যেখানে হাজার হাজার মানুষ প্রতি বছরেই সংঘাতের মাধ্যমে আহত হতো, নিহত হতো, সেটার সমাধান আপনিই দিয়েছিলেন মাননীয় স্পিকার মহোদয়। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপরে আর কথা বাড়ানো যাচ্ছে না, শুধু এতটুকুন বলতে চাই, এই বাজেট বাস্তবায়নের জন্য যে সুশাসন দরকার, যে দুর্নীতি বন্ধ করার দরকার, তার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা এই বাজেটে পাই নাই। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের ব্যাপারে আমার প্রস্তাবনা, আমার মিরপুর এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 50 থেকে 100 শয্যায় উন্নীত করা, কিন্তু এটাও যথেষ্ট নয়। প্রতিনিয়ত সেই সমস্ত হাসপাতালগুলিতে প্রায় 300 থেকে 400 রোগী থাকে এবং আউটডোরে 1 থেকে 1,500 রোগী থাকে। মাননীয় স্পিকার, এই জন্য স্বাস্থ্য খাতের বরাদ্দ আরও অনেক বেশি থাকা দরকার ছিল এবং সেখানে সরকারি হাসপাতালে যে তারা কোনো সুচিকিৎসা পায় না, গরিবরা তো পাই না। মাননীয় স্পিকার, আমি দেখেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমার এলাকার একজন রোগী, সে আজকে বেশ কিছুদিন ধরে ঘুরছে, অসহায় মানুষ, সে বারান্দায় পড়ে থাকে, তার ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা আজকে হয় নাই। মাননীয় স্পিকার, এইভাবে নানা জায়গায় অনিয়ম, এবং আমরা মনে করি এটা কী জন্য হচ্ছে, এটা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দেখা দরকার। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা আর একটু বলতে চাই। আমার ভেড়ামারা মিরপুরের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, সেই পদ্মা নদীর একটি অংশের কাজ চলমান আছে। কিছুদিন আগে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী সেটা পরিদর্শন করেছেন এবং আমি নিজে পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে ডিও লেটার দিয়েছি। আমার ভেড়ামারা 4টা ইউনিয়ন গত বছর থেকে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এবার যদি কমপক্ষে মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক